পুরনো দিনের বন্ধুত্ব, ভালোবাসা কিংবা খাবার দাবার সবকিছুই যেন আমাদের আবেগ আপ্লুত করে। 90 দশকের সেই সোনালী দিনগুলোর কথা মনে পড়লে হয়তোবা সেই সময়ের অনেকের মনটা হু হু করে ওঠে। হয়তোবা গ্রামে ছুটে যেতে ইচ্ছে করে কিংবা চেখে দেখতে ইচ্ছে করে গ্রামীণ হাট বাজার কিংবা গ্রামের খাবার দাবারগুলো। বন্ধুরা, সেই প্রয়োজনের তাগিদেই আপনাদের জন্য আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। আপনাদের প্রয়োজনে ছুটে গিয়েছি গ্রামীণ হাটে, যেখানে এখনো দেখা মেলে সেই 90 দশকেরই একটা পরিবেশ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা গ্রামীণ পরিবেশে। গ্রামের মানুষের খাবার দাবার দেখাবো। যাচ্ছি রংপুর শহর থেকে পাগলাপিরির উদ্দেশ্যে। এটা হচ্ছে রংপুর শহর মেডিকেল মোড়। এখান থেকে এখন পাগলাপিরির ওদিকে একটা গ্রামীণ জনপদে যাব। বন্ধুরা, এমন একটা জায়গায় চলে আসছি, এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাতে পারবো তা আমিও কখনো ভাবি নাই। এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই নিরিবিলি, এতটাই প্রাকৃতিক। জাস্ট দেখেন একবার, দেখছেন কত সুন্দর ভাই। মানে আমি অবাক হয়ে গেছি জাস্ট, যে আপনাদেরকে আজকে দেখাতে চাইছিলাম। অসাধারণ। তো বন্ধুরা, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা এতটা প্রাকৃতিক, এতটা নৈসর্গিক, জাস্ট আমি অবাক হয়ে গেছি। শুধু প্রকৃতি, পাখি, গাছপালা, জাস্ট অসাধারণ। কোনো মানুষজন নাই, একদম শহর থেকে দূরে একটা গ্রামীণ পরিবেশ। দূরে মানুষজন কাজ করতেছে ফসলের ক্ষেতে, আর জাস্ট অসাধারণ। দেখেন রাস্তাটা একবার, দেখেন কতটা নৈসর্গিক। ঠিক পুরোনো দিনে 90 দশকের ঠিক রাস্তাঘাটগুলো এইরকমই ছিল। সময়ের পরিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় গাছপালা কেটে মানুষ ঘর বাড়ি বানায়া সব কিছু নষ্ট করে দিচ্ছে। তো আপনাদেরকে এইরকম সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্যই কিন্তু আমি এত কষ্ট করে খুঁজে বেড়াই, যে আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস কোথায় দেখানো যায়। তো এটা পাগলাপিরে, রংপুর থেকে পাগলাপির আসতে হবে আপনাদেরকে। পাগলাপির বাজারের আগেই ঠিক এরকম একটা সুন্দর জায়গা আছে, আপনাদেরকে আরও দেখাবো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গ্রাম বাংলার সেই মায়াবী পরিবেশ দেখলে আমাদের মন হু হু করে ওঠে। দিনকে দিন যেন আধুনিকতার আড়ালে চাপা পড়ে যাচ্ছে গ্রাম বাংলার সেই সহজ সরল জীবনগুলো, যেখানে নেই কোনো আভিজাত্য, নেই কোনো অহংকার। ব্যস্ত কৃষকের কাছে সপ্তাহের হাটের দিন যেন একটা উৎসবের মতো। তাই তো সপ্তাহের হাটে বিভিন্ন ধরনের বাজারের পাশাপাশি নিয়ে যায় মাছ মাংস। গ্রামের মানুষজন সপ্তাহে অন্ততপক্ষে এই 2 দিন মাছ মাংস খেয়েই থাকে। তাই জমজমাট হয়ে ওঠে সপ্তাহের এই গ্রামীণ হাটগুলো। আজকে চলে এসেছি হাজির হাটে, যেটি রংপুর শহরের একদম কাছাকাছি একটি গ্রামীণ হাট। এই হাটে আসলে চোখে পড়বে সেই 90 দশকের গ্রাম বাংলার একটা চিত্র। হাট ঘুরবো, হাটের মানুষজনের সঙ্গে কথা বলবো, আর হাটে গ্রামের মানুষজন কি ধরনের খাবার দাবার খায় সেই সমস্ত সবকিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সবগুলো কত টাকা করে? 5 টাকা করে একটাই? তাহলে জোড়া 5 টাকা করে। দুইটাই 5 টাকা? দুইটাই 5 টাকা। এই যে পেঁয়াজও দুইটা 5 টাকা। ওটা হচ্ছে আপনার হাজিরহাট বাজার, একদম গ্রামীণ একটা হাট। আজকে শুক্রবার। তো এই গ্রামীণ হাটে মানুষজন মূলত এই যে এই ভাজিগুলো খেয়ে থাকে আর কি, তেলে ভাজা এগুলো, গুলগুলিয়া, পেঁয়াজও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি গ্রামের একটি বাজার, গ্রামের একটি হাট, হাজির হাট। এটা হচ্ছে আপনার রংপুর সদরের মধ্যেই পড়ে, বাট হচ্ছে এটা ছোট্ট একটা হাট।
এবং গ্রামের মানুষের জন্যই মূলত আপনার হচ্ছে এই হাটটা তৈরি। আজকে শুক্রবার, সাপ্তাহিক হাট। আর সাপ্তাহিক হাটে বিভিন্ন মানুষজন কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আজকে হাটে আসছে। আজকে আমরা এই হাটের মধ্যে ঘুরবো, হাটটা আপনাদেরকে দেখাবো, আর হাটে কি কি খাবার দাবার পাওয়া যায় সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো মানুষজন হচ্ছে আপনার কেবল আসতেছে, আপনার হচ্ছে গ্রামের মানুষ সবাই। আজকে সাপ্তাহিক হাট, আর হাটটা পুরোটাই আপনাদেরকে হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো। যেখানে পুরানা আপনার হচ্ছে প্যান্ট, শার্ট, গেঞ্জি এগুলো নিয়ে আসছে হাটের শুরুতে। এখানে একদম গৃহস্থ দুধ নিয়ে আসছে। দুধ লিটার কত করে ছোট ভাই? 70 টাকা করে কেজি আর কি। এগুলো সব হচ্ছে বাড়ির গরুর দুধ আর কি, একদম গৃহস্থ থেকে শুরু করে সবাই কিন্তু আসছে। আপনার হচ্ছে এই যে হাটের শুরুর রাস্তা হচ্ছে এটা, এই রাস্তা দিয়ে আসে কিন্তু একদম ভিতরে হাটটা, একদম মেন রোড থেকে একটু ভিতরের দিকে আর কি এই হাজির হাট। তো এই যে আপনার হচ্ছে একদম ডিমও পাওয়া যায়, আপনার হচ্ছে হাঁসের ডিম, আপনার কোয়েল পাখির ডিম, তারপরে বাঁশের বা বেতের কাজকর্ম সব কিছু পাওয়া যায় হাটের মধ্যে। একদম শুরুর দিকে হাটটা, এই যে পুরানা জামা কাপড়, পান সুপারি, আর আপনার হচ্ছে এই যে কচু, এগুলো হচ্ছে আপনার একদম গৃহস্থ পর্যায়ে, চাচার তো নিজের আবাদ করা, একদম নিজস্ব আবাদ করা। মানে এই হাটগুলোতে মূলত হচ্ছে যারা গৃহস্থ আছে আশেপাশের চাষাবাদ করে, ওনারা কিন্তু তাদের ফসলগুলো একদম সরাসরি নিয়ে আসে হাটের দিন করে। তো মূলত হচ্ছে আজকে হাটবার, শুক্রবার। আর আপনার হচ্ছে হাঁস মুরগিও পাওয়া যায়, হাঁস মুরগি খুব কমই ওঠে, এই যেমন একদম রাস্তার সাইডেই হাট মুরগিগুলো বিক্রি করা হয়। আর আপনার হচ্ছে খুব কম ওঠে, মানে ছোট্ট হাট তো, একদমই ছোট হাট। এটা হচ্ছে ঈদগাহ মাঠ, আপনার হচ্ছে হাজির হাট, উত্তম হাজির হাট ঈদগাহ মাঠ, এই যে নামটা আপনাদেরকে দেখাই দিলাম। তো ঈদগাহ মাঠটা বেশ বড় সড়ো এবং প্রচুর গাছপালা আছে ঈদগাহ মাঠটা। এদিক দিয়ে আছে আপনার হচ্ছে মূলত হাটটা জমজমাট হয় আপনার হচ্ছে সন্ধ্যার পর পর। আর এই হাটের মধ্যে সবুজ শাকসবজি যেগুলো আছে, সেই সবুজ শাকসবজিগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে ওঠে, সব কিন্তু আশেপাশের সবুজ শাকসবজি। এই যে যেমন পটল আছে, এগুলো আছে, সব কিন্তু আশেপাশের। চাচা পটল কত করে? 30 টাকা করে কেজি, এখানে 30 টাকা। আর শহরে কিন্তু আপনার হচ্ছে 40 টাকা 50 টাকা করে কেজি আর কি এই পটল। লাউ শাক আছে, শাকসবজি আর কি বেশ ভালো পরিমাণেই পাওয়া যায়, ভরপুর শাকসবজি। একদম গ্রামীণ হাট তো, আপনার হচ্ছে দেখা যাচ্ছে এরকমই আর কি, ভ্রাম্যমান। তো সন্ধ্যার পর হাটটা আরও জমজমাট হবে। এখন মানুষজন খুবই কম, কেবল দোকানপাট মানুষজন খুলছে, যার কারণে হচ্ছে খুবই কম আর কি মানুষজন। একদম টাটকা শাকসবজি কিন্তু। তো এটা হচ্ছে মূলত মাছ বাজার, এই যে ছোট্ট একটা মাছ বাজার। তো ছোট্ট একটা বাজারের মধ্যে খাবারের দোকান কিন্তু ব্যাপক, পাশাপাশি প্রায় অনেকগুলো খাবারের দোকান। দেখেন অলরেডি কিন্তু ভাজাভাজি শুরু করছে। এই যে ডিম চপ, গুলগুলিয়া, চটপটি আছে। এটা কি দিয়ে চটপটি? এটা ওটা নাকি বড়া চটপটি। কত করে বাটি দেন একটা? ওটা বড়া চটপটি, আমি তো খাই নাই কোনোদিন, এবার নতুন আইটেম নাকি, তো খায়া দেখি একটু ট্রাস্ট কেমন স্বাদ। এই যে আপনার হচ্ছে হাজির হাট, একদম শুক্রবারে হাটের বার। এখন তেমন একটা জমজমাট হয় নাই, সন্ধ্যার পর নাকি জমজমাট হয়, তো কেবল হ্যাঁ সন্ধ্যার সময়। তো এখনই প্রায় সন্ধ্যা হচ্ছে, আপনার হচ্ছে 6টা বাজে গেছে অলরেডি, 6টা। ডিম কি গোটা একটা দেন? হ্যাঁ, এটা নতুন আইটেম, কি নাম এটা? বড়ার চটপটি। এই যে বড়ার চটপটি।
ফুল ডিম দেয় নাই মনে হয়, হাফ দিছে। ফুল ফুল আমার ফুলগুলি দেন ফুল। চলে না। এই হলো খাবার, বড়ার চটপটি। যাই হোক, একটু টেস্ট করে দেখি এই অবস্থা। এই যে এই অবস্থা। সেই রকম একটা ফ্লেভার নাই আর কি, নর্মাল। নরমাল বাজার না, বাজার তো এই হাই-ফাই না। তো যাই হোক, গ্রামের মানুষজন খায়। এটা একটা টিস্যু দিন মামা, এটা মুছি দিই। গ্রামের মানুষ সস্তা হিসেবে ওইটা ভালো। হ্যাঁ, যেহেতু আপনার হচ্ছে 30 টাকা দাম, 30 টাকা হিসেবে গোটা একটা ডিম দিতেছে, আর আপনার হচ্ছে এই যেগুলো দিতেছে, এই জন্যে বড়া টড়া দেয়। তো যাই হোক, নতুন একটা আইটেম এই আর কি। তো এই যে আপনার হচ্ছে হাজিরহাটের বাজারের ভিতরে, কাঁচা বাজারের ভিতরেই আর কি এরকম এই যে চা নাস্তার দোকানগুলা। তো গ্রামের মানুষজন যারা সন্ধ্যাবেলায় বাজার করতে আসে বা হাট করতে আসে, তারাই মূলত এখানে এই ভাজা পোড়াগুলো খেয়ে থাকে। আইটেমের মধ্যে যে আপনাদেরকে যদি দেখাই, এই আইটেমগুলো আছে, পুরি আছে, পেঁয়াজু আছে, গুলগুলি আছে, ওইদিকে আছে জারকা। হ্যাঁ হ্যাঁ, পুরি হচ্ছে কয় টাকা করে মামা? পুরি 5 টাকা, পেঁয়াজু 3টা 5 টাকা, আর গুলগুলিয়ে 5 টাকা, জারকা 2টাই 5 টাকা। 5টাই 5 টাকা, একটাই 1 টাকা করে। তো এই যে জারকা আপনার, এগুলো কিন্তু একটাই 1 টাকা, 10টা 10 টাকা, 5টা 5 টাকা, বুঝছেন? এই দেখ, একদম, হ্যাঁ একদম ছোট ছোট। বাস, এগুলো মূলত বেসন দিয়ে বানায়। আর মরিচ দেন, হলুদ আছে, একদমই ছোট আর কি। এই যে দেখেন, এই যে ছোট পেঁয়াজ আছে, মরিচ আছে। আর এগুলো কিন্তু এই যে হাটে কিন্তু এই যে ছোট মানুষরা আসে, ওরাও খায়। আর গ্রামগঞ্জের মানুষজন আর কি এগুলোই খাওয়া দাওয়া করে আর কি মূলত। হ্যাঁ, মজা আছে, গরম গরম জারকাটা বেশ মজা। তো এই যে জারকা, এটা হচ্ছে আপনার 1 টাকা করে, 5টায় 5 টাকা, বেশ মজা। গরম গরম মজা লাগে, বেসনের জিনিস গরম গরম মজা। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। যাই হোক, আপনার হচ্ছে এই যে হাটের নাস্তার আইটেম, গুলগুলিয়া, পেঁয়াজু, জারকা, আর এই যে পুরি, আর এই যে হচ্ছে ডাল। এই যে পিসিও খাচ্ছে ডাল। কেমন টেস্ট ডাল? মজা আছে না? এই যে এটাও না, হ্যাঁ তো যাই হোক, এই যে আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম যে চিনির জিলাপি আর গুড়ের জিলাপিটা। এখন আপনার হচ্ছে আমরা অল্প একটু খাবো, যেহেতু সবগুলোই ট্রাই করতেছি হাটের মধ্যে, তাই অল্প একটু ট্রাই করে আপনাদের জাস্ট দেখাবো। 20 টাকার দাও তো, 10 টাকার 10 টাকা, 20 টাকা নিলাম। এটা হচ্ছে চিনির জিলাপি 10 টাকার, আর গুড়ের জিলাপি 10 টাকা। অল্প একটু করে খাই, শুধু আপনাদেরকে দেখাবো। অল্প করে দাও, অত খাবো না।
ছোটো ভাই নাও। এটা হচ্ছে গুড়ের জিলাপি আর এটা হচ্ছে চিনির। এটা হচ্ছে চিনির জিলাপি। চিনির জিলাপিটা একটু মিষ্টি কম আছে, গুড়ের জিলাপিটা সেই লেভেলের মিষ্টি। তো মূলত হচ্ছে হাটের দিনে এগুলোই পাওয়া যায় আর কি, খাবার দাবারের মধ্যে। আর হচ্ছে যারা বাজার সদাই করতে আসে তারাই মূলত এগুলো খায়। শুক্রবার আজকে হাটের দিন। ভাজা পোড়া, জিলাপি, চা এগুলোই হলো গ্রামের খাবার দাবার। তো একসময় হয়তো ভাই গ্রামগুলো থাকবে না, তখন এই খাবারগুলো আর থাকবে না, কারণ অলরেডি প্রায় অনেক গ্রামীণ যেগুলো হাট আছে সেই হাটগুলো এখন নাই বললেই চলে। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাই দিলাম হাজিরহাট। এটা হচ্ছে হাজিরহাট বাজার, ছোট্ট একটা গ্রামের হাট। আর সন্ধ্যার পরপর কিন্তু হচ্ছে হাটটা কিন্তু জমজমাট হয়। কেবল মানুষজন আসতে শুরু করছে, আর স্থানীয় মানুষজনই মূলত এখানে বেচাকেনা করে। গৃহস্থ সরাসরি বিভিন্ন রকমের শাকসবজি, আপনার হাঁস মুরগি এগুলো নিয়ে আসে, বেচাকেনা করে। আর স্থানীয় মানুষ যারা আছে তারাই মূলত এখানে বেচাকেনা করে। তো হচ্ছে একদম খোলা আকাশের নিচেই কিন্তু হাটটা বসে শুক্রবার আজকে। আর শুক্রবারে কিন্তু মানুষজন বেশ ভালো পরিমাণে হয়। সন্ধ্যার সময় কিন্তু হাটটা আরও জমজমাট হয়। কেবল কিন্তু হাট কিন্তু বসতে শুরু করছে। যাই হোক, আপনাদেরকে পুরো হাটটা ঘুরে দেখালাম, আর এই হাটের মধ্যে কোন ধরনের খাবার দাবার পাওয়া যায় সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে একদম রংপুরের পাশেই, রংপুর সদরের মধ্যেই পড়ে হাজিরহাট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।